হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান, সগীরাতান মানে ছোট ছোট, সগীরাতান মানে কি? ছোট ছোট গুনাহ। লা সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট ছোট গুনাহ এবং বড় বড় গুনাহ, কোনো গুনাহ বাদ নাই। রাতের অন্ধকারে সেজদার মধ্যে পড়েছিলাম, মালিক এইটাও দেখি তুমি আঁকায়া রাখছো, তুমি সেজদার মধ্যে তুমি আমি কিভাবে ছিলাম এইটাও তুমি লিখে রাখছো। ও মালিক, রাতের আধারের মধ্যে অন্যের ক্ষতি করার জন্য গেছিলাম, এইটাও তুমি রাখছো। আল্লাহ, এটা কি এমন কিতাব যেই কিতাবের মধ্যে তুমি সব কিছু তুমি সংগ্রহ করে রাখছো? এখন এই কিতাবগুলো, এই যে আমার 40 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত নবীদের এরকম শত শত বছর পর্যন্ত যে আমল নামাগুলো লেখা হয়েছে, আমরা 7 রাস্তা গেলে বা বিভিন্ন জরিপ অফিসের মধ্যে গেলে বা কোনো পরিষদের মধ্যে গেলে দেখি যে খাতার খাতা, খাতা দিয়া ভর্তি। যদি আপনার আমার এরকম খাতা প্রয়োজন হইতো তাহলে খাতার কোনো শেষ থাকতো না, অনেক খাতা লাগতো। এটা আমাদের মাথার মধ্যে কাজ করে না, এত খাতার মধ্যে কিভাবে লিখলো, কি করলো। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৈজ্ঞানিকদের বুদ্ধি দিয়ে দিয়েছেন, বৈজ্ঞানিকদের মেধা দিয়ে দিয়েছেন। এই বৈজ্ঞানিকদের মেধা দেওয়ার কারণে এরপরে একটা ফিতাওয়ালা ক্যাসেট বার করছে, কথা কয় না, দেখেন না আপনারা? ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা, এই ফিতা চলতো, ফিতা চলার পরে গান বাজতো, ফিতা চলার পরে ওয়াজ বাজতো, ফিতা চলার পরে এরকম গীত বাজতো, ফিতা চলার পরে এরকম গজল বাজতো। এইটাকে আরেকটু আপডেট করা যায়। ফিতা খুব ঝামেলা, ফিতা ছিঁড়ে যায়, ফিতা ফেটে যায়, ফিতা এই ফিতা সেই। এটাকে আরেকটু আপডেট কইরা কি করছে, এটার একটা ডিস্ক বানাইছে, ডিস্ক। এই ডিশের মধ্যে মানুষ সব কিছু সংগ্রহ করে রাখতে পারতো, কিন্তু কিছুদিন গেলে ডিশের মধ্যে গোসা খাইলে দেখা যায় এটা আর চলে না, এটা পুরান হয়ে গেলে এটা আর চলে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে আর একটু ব্রেন ঢোকায় দিয়েছে, ইউটিউব চালু করে দিছে, মিডিয়া চালু করে দিছে। এই ইউটিউব মিডিয়া চালু করে দেওয়ার কারণে এখন একটা জিনিস ফাইল করে যদি আপনার ফাইলের ভিতরে রেখে দেন, আপনি মারা যাবেন কিন্তু এই জিনিস আর মরবে না। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে এইটা দেখেই তুমি শিক্ষা গ্রহণ করো, এই জিনিসটা দেখেই তুমি শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বিজ্ঞ, আমি আল্লাহ কত বড়, আমি কত বড় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করেছে, এই যখন বাম হাতে যখন আমল নামা দেওয়া হয়েছে, তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ, তুমি আমাকে আবার দুনিয়ার জমিনে পাঠাও, আমি নেকির কাজ করব, আমি ভালো কাজ করব। আল্লাহ বলেন, না রে বান্দা, না, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষদেরকে একবারই পাঠাই তাকে পরীক্ষা করার জন্য। যারা পরীক্ষাতে পাশ করে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করেছি, আর যে মানুষগুলো পরীক্ষাতে ফেল করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দান করেছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, ক্বাদ সাবাকা মিন্নি আন্নাকুম লা ইয়ারজিউন। সমস্ত মানুষের আমলগুলো আবার পুনরায় এরকম উত্থাপন করা হবে, ওঠানো হবে। এই মানুষগুলো আমল দেখে বলবে, আল্লাহ, এত নিখুঁত তথ্য তুমি কিভাবে সংগ্রহ করলা, এত নিখুঁত তথ্যগুলো তুমি কিভাবে তুমি সংগ্রহ করলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, আমি আল্লাহ কিরামান কাতিবিন রেখে দিয়েছি তোমাদের কাদের উপরে। তোমরা কি দুনিয়ার জমিনে শোনো নাই? আপনার আমার জন্য দুনিয়াটা এমন করেই সাজাইছেন মালিক, দুনিয়াটা আমার জন্য আপনার জন্য এমন করে সাজাইছেন
যে মালিক বলবে বান্দা তোমাকে আমি হায়াত দান করলাম, তুমি দুনিয়ার মধ্যে চড়ে ফিরে খাও, বান্দা তোমার হায়াত শেষ করে দিলাম, তুমি আমার কাছে চলে আসো, আমার সন্নিকটে চলে আসো রে বান্দা। ও বান্দা, দুঃখ করার কোনো কারণ নাই, দুঃখ করার কোনো কারণ নাই, কারণ যে মালিক আমাদেরকে বানাইছেন দুনিয়া একদিন আমি ছিলাম না, এখন দুনিয়ার জমিনে আছি, কোন দিন থাকবো না জানা নাই। যে মালিক আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যে মালিক মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠাইছেন, মুসলমানের কাজ কি, মুসলমানের কর্তব্য কি, মুসলমান হলে কি করতে হয়, এই কাজগুলো আমরা মুসলমানের করার দরকার। কিন্তু মুসলমান হইয়া মুসলমানের মর্যাদা বুঝি না, মুসলমানের কর্তব্য বুঝি না, মুসলমানের দায়িত্ব বুঝি না। মুসলমান কি করলে তার রব খুশি হয়, কি করলে তার নবী খুশি হয়, এইটা মুসলমান এখনো বুঝি না। কবে বুঝবো, কবে বুঝবো? দুনিয়ার থেকে চলে গেলে কি বুঝবো? আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে কাল আমার জন্য 2 দিন। ও দুনিয়ার মানুষ, কান্না করার সময় পাবে না, কান্না করার সময় পাবে না, দুঃখ করার কোনো সময় নাই। মালিক যদি বলে বান্দা তোমার সময় শেষ হয়ে গেছে, আজরাইল দৌড় দিয়া 670 ডানাটা ফেলাইয়া চলে আসবে আমাকে নেওয়ার জন্য। বান্দা কান্নাকাটি করবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত দুনিয়ার স্বাদ নিতে পারলাম না, ভালো মন্দ কোনো কিছু খাইতে পারলাম না, পড়তে পারলাম না। ওগো মালিক, তুমি যদি আমাকে দুনিয়ার থেকে এখন নিয়ে যাও, মালিক আমার দুনিয়ার স্বাদ অপূর্ণ থেকে যাবে। আল্লাহ বলেন বান্দা কোনো কিছু করার নাই, তোমার সময় যতটুকু আমি নির্ধারণ করে দিয়েছিলাম, তোমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে তোমাকে আবার আমার দিকে ফিরে আসতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি যুবক তাতে কোনো দুঃখ নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি তাতেও কোনো বেশি সফলতা অর্জন করতে পারি নাই, কারণ প্রতিটা মানুষের জীবনে গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবের মাধ্যমে বলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বান্দা যখন কিয়ামতের দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমতের চাদর বিছায়া বসবেন, বলেন সুবহানাল্লাহ। একটা রহমতের চাদর, রহমতের চাদর বিছাইয়া বান্দার জন্য বসে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি ইবাদত বন্দেগী করেছো, একটু সময় পাইলেই তুমি জিকিরে বসে গেছো, একটু সময় পাইলেই তুমি মানুষের কল্যাণে চলে গেছো। ও বান্দা, তুমি বাইতুল্লাহ জিয়ারত করেছো, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করেছো, আজ তোমার আমল আমার কাছে খুব ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত বিনা হিসাবে দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত পাইতে গেলে কি করতে হয়? বিনা হিসাবে জান্নাত পাইতে গেলে মালিকের রবের মালিক কি খুশি করতে হয়। দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষ যেরকম ভাবে একটা মালিকের কথা শুনে, কেউ যদি 5,000 10,000 টাকা দিয়ে একটা কাজের জন্য একটা মানুষকে রাখে, ওই মানুষটা 5,000 10,000 টাকার জন্য মালিক এই টাইমটুকুর মধ্যে যা বলে তাই শুনে কি শুনে না? এই টাইমটুকুর জন্য যা বলে তাই শুনে, যেইভাবে বলে সেইভাবেই চলে। দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকে, বসে থাকতে বললে বসে থাকে।
কোনো দিকে যাইতে বললে চলে যায়। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি ছোট্ট একটা হায়াত দান করলাম, 60 বছরের একটা জিন্দেগি, 70 বছরের একটা জিন্দেগি, 80 বছরের একটা জিন্দেগি তোমাকে আমি দান করলাম। বান্দারে, এই হায়াতের মধ্যে যদি তুমি আমার ইবাদত না করো, আমার নবীর তরিকা যদি তুমি না মানতে চাও রে বান্দা, শুধু তোমার জন্য জান্নাত রাখছি, শুধু তাই নয়, আমি তোমার জন্য এমন একটা স্থান রাখছি যেই স্থানের মধ্যে একবার ঢুকলে, একবার যদি ওই স্থানের আশপাশ দাও যদি কোনো মানুষ যায়, তাহলে মানুষের কলিজাগুলো ফানা ফানা হয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নামের আগুন যদি কোনো মানুষের একটা শরীরের স্ফুলিঙ্গ যদি শরীরের মধ্যে আইসা পড়ে, তাহলে পুরা শরীরটা এরকম ভুনা হয়ে যাবে, ভুনা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলাম গুনাহ করিস না, দুনিয়ার জমিনে পাঠাইলাম নামাজ ছাড়িস না, দুনিয়ার জমিনে পাঠাইলাম টাকা হয়ে গেলে হজ ছাড়িস না, দুনিয়ার মধ্যে পাঠাইলাম হারাম খাইস না, হালাল খাইস, দুনিয়ার জমিনে পাঠাইলাম মিথ্যা কথা বলিস না, দুনিয়ার জমিনে পাঠাইলাম পরের হক মেরে খাইস না, দুনিয়ার জমিনে পাঠাইলাম অবসর সময় থাকলে জিকির থেকে বঞ্চিত থাকিস না, দুনিয়ার জমিনে পাঠাইলাম সময় হয়ে গেলে নামাজ আদায় করিস। আমি আল্লাহ যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ ওয়াদাকৃতভাবে তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করাব। সুবহানাল্লাহর আওয়াজ কম হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক কত দয়ার মালিক, দয়ার মালিক ডাক দিয়ে বলে, বান্দা গুনাহ করিস না, গুনাহ করলে তোমার জন্য আমি একটা আযাবের জায়গা রাখছি। ওই আযাবের জায়গার মধ্যে এমন হবে কোনো মানুষ যদি সারা জীবন যদি এরকম কান্নাকাটি করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি কিন্তু তার ডাকে সাড়া দেই না, যতক্ষণ পর্যন্ত আমার সময়সীমার মধ্যে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছাড় দেই না, আমি কিন্তু সাড়া দেই না। ও বান্দা, এখনই তো আমাদের সময়, এখনই তো আমাদের সময় আল্লাহ তাআলার ইবাদত করার, এখনই তো সময় মালিককে ডাকার, এখনই তো সময় মালিকের হুকুম আদায় করার, এখনই তো সময় নবীর তরিকা অনুযায়ী চলার। বলেন ঠিক কিনা? এই জীবনের মধ্যে যদি নবীর তরিকাটা যদি আমি ফিট না করতে পারি, বলেন তো দেখি আমার নবীর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? নবী যদি বলে, বান্দা আল্লাহ যে জায়গার মধ্যে আল্লাহর হুকুম ছিল সেই জায়গার মধ্যে আমি নবীর তরিকাও ছিল রে বান্দা। আল্লাহর নবী বলেন, বান্দা ও আমার উম্মত, ফজরের নামাজের সময় 2 রাকাত ফরজ নামাজ, তার আগে আমি নবীর তরিকা অনুযায়ী 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার ইবাদত করতে চাও, আমার ইবাদত করতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার আগে আমার নবীকে তোমরা ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার আগে কাকে পাইতে হবে? কথা কয় না। আল্লাহকে পাওয়ার আগে কাকে পাইতে হবে? এই যে আপনারা নবীকে এই জন্য এই যে বাউল নামের ফাউল শিল্পীরা আপনাদের গান শোনায়, তবলা বাজায় শোনায়, এই জন্যই ওরা বড় বড় করে গান শোনায় আপনাকে যে আল্লাহ একজন, তুমি একজন আল্লাহ হইলা কেন? তোমার মতো আল্লাহ 2-400 আল্লাহ বানাইলেই তো আরো বেশি ভালো হইতো। নাউজুবিল্লাহ। এই যে আপনার মতো আমার মতো মুসলমান হওয়ার কারণে কি মুসলমান হয়েছি? মালিক জবান দিছে, জবান অফ করে রাখছেন। এই জবানটা যার অফ, তার সামনে একটু দাঁড়ায় দেখেন, চোখের পানি টলটলায় পড়ে।
মালিকের ঘরে মালিকের শুকর আদায় নাই। আমাদের জন্য আমাদের নাফরমানি বাড়তেছে, আমরা আমাদের ক্ষতি করতেছি। আমরা মুসলমানদের ক্ষতি করতেছি। আমরা মুসলমানের নামে গীবত করি, আমরা মুসলমানদেরকে নিয়ে হিংসা করি, আমরা মুসলমানের ক্ষতি করি, আমরা মুসলমানকে ধোঁকা দেই, আমরা মুসলমানের ক্ষতি করি। এই জন্য আজকে দুনিয়ার জমিনের মধ্যে ইহুদি, নাসরা, খ্রিস্টান, বেঈমানরা মুসলমানদের উপরে আঘাত আনার সাহস পায়। আমি একটা অন্যায় করেছি, এই অন্যায় করার পরে আমার মাথা নত থাকবে, তা না হয়ে আমার মাথা আরো উঁচু হয়। কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান হইলাম? আল্লাহু আকবার। এখন যদি মারা যায়, এই কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে একটা যুবক মারা গেছে। এই যুবকের আমি দেখলাম এক মুরব্বী প্যান্টের চেন খুইলা দেখতেছে এটা মুসলমান না অন্য ধর্ম। হ্যাঁ, ও মুসলমান, চিন্তা করছেন? একটা মুসলমানের বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান হোক আর অন্য ধর্মই হোক, আমাদের মুসলমানের যে ধর্ম, আমাদের যে নীতি, আমাদের যে কালচার, এগুলো আমার ধরে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এখন আমার ধর্মটা, আমার নীতিটা যদি বিধর্মীর মতো হয়, তাহলে তো এরকম নির্লজ্জ, এরকম বেইজ্জত হতেই হবে। এই লোকটা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক মুরব্বী তার চেন খুলে দেখতেছে যে এই লোকটা কি মুসলমান না অন্য কোনো ধর্মের। এটা কিভাবে বুঝলো? নবীর তরিকা নাই, নবীর ভালোবাসা যার ভিতরে নাই, তাকে তো দুনিয়ার জমিনে বেজ্জিত হতেই হবে। গর্ব করে বলি না রে, গর্ব করে বলি না। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা বেইজ্জতের মালিক। তাকায় দেখেন, আপনাদের থেকে বয়সে কম, আপনাদের নাতির সমান বয়স আমার, আপনাদের মতো যুবক ভাইয়ের মতো আমি ভাই। আজকে আমাকে চেয়ারের মধ্যে কেন বসাইলেন, সেই চেয়ারটা কেন দান করলেন? আমি মনে করি অন্য কোনো কারণে না, আমার টাকা পয়সার কারণে না, আমার অর্থ সম্পদের কারণে না, আমার অন্য কোনো সম্পদের কারণে আপনি আমাকে এখানে বসান নাই। আমি যেটা মনে করি সেটা হলো আমার নবীর আদর্শ, ঠিক কিনা? এই নবীর আদর্শ যার ভিতরে আছে, যার ভিতরে নবীর আদর্শ আছে, আজকে আপনি আলিফ উচ্চারণ না করতে পারেন, বা উচ্চারণ না করতে পারেন, তা উচ্চারণ না করতে পারেন, সা উচ্চারণ না করতে পারেন, কিন্তু নবীজির সুন্নত, এই সুন্নতটা যদি আপনি ধরেন, দেখবেন আপনি আমতলী মোড়ের থেকে নিয়ে ওই মোড় পর্যন্ত আপনি যান, ওই মোড় পর্যন্ত গেলে মালিকের হাবিবের সুন্নতের কারণে দেখবেন কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করেন। সন্দেহ আছে? সন্দেহ আছে? শুধু তাই নয় আপনি মনে করবেন যে শুধু দাড়ি রাখবো না, আপনি মাথার মধ্যে টুপি দিয়ে ব্যবসা করেন, মাথার মধ্যে টুপি দিয়ে চলেন, দেখবেন সবাই আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। এটা কিন্তু আপনার সম্মান না, আপনার সম্মান না, এটা হলো আমার নবীর আদর্শের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো ভালো আমলগুলো দেখে দেখে আল্লাহ বলেন, বান্দা তোমার আমল খুব ভালো। এই বান্দার আমলগুলো দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আমলগুলো তো খুব সুন্দর। আমরা ছোট্টদেরকে যেরকম উৎসাহিত করি, একটা হাতের লেখা যখন আমরা দেই, তখন যদি আমরা বলি উফ খুব সুন্দর হাতের লেখা,
এই হাতের লেখাটা সে আবার পুনরায় আরো সুন্দর করার জন্য সে চেষ্টা করবে, ঠিক না? একজন একটা ভালো কাজ করছে, ওহ এই ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটা মসজিদে যায়, উফ খুব ভালো মানুষ। এই যে একটা দিক, তার কানে যখন পৌঁছবে তখন আমার সামনে যখন সে আসবে সে আরো তার আদর্শকে ফুটেজ করবে, ঠিক কিনা? এরকম ভাবে উৎসাহিত করলে মানুষ আরো বেশি আমলে বাড়ে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তোমার আমল তো খুব ভালো। এই ভালো আমল দেখার পরে আল্লাহ যখন বান্দাকে বলবে, বান্দা তোমার আমল খুব ভালো, তোমার আমলগুলো খুব সুন্দর, তোমার এই আমলগুলোর কারণে তোমাকে আমি এত তলা একটা জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা আমলের কারণে বলে যে এত তলা একটা জান্নাত তোমাকে আমি দান করলাম। বান্দাকে বলে, বান্দা ডাক মনে মনে বলে যে আল্লাহ আমি যে আরো গুনাহ করছি, এই গুনার খবর মনে আল্লাহ জানেন। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ জানে বান্দা গুনাহ করেছে, বান্দা গুনাহ করেছে, কিন্তু ওই গুনাহটা এমন কিছু আমল করেছে যে আমলের কারণে আল্লাহ ওই গুনার দিকে তাকায় নাই, পর্দা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজের মধ্যে আসলাম, এই যে নামাজ পড়তেছি আমরা, আল্লাহু আকবার, কার নামাজ, কার সিজদা কখন মালিকের ভালো লেগে গেছে বলতে পারি? যদি কবুলই না হইতো তাহলে এত বড় মসজিদ হইতো না। কবুল না হইলে আপনারা এত এত টাকা দিতেন না মসজিদের জন্য। কবুল হয়েছে বলেই মসজিদের জন্য আমরা এত পাগল, এই মসজিদগুলো এত সুন্দর হইতেছে, আমাদের আমলের ফসল। আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা তুমি গুনাহ করেছো, আমি দেখেছি, তুমি বড় লোভী বান্দা, তুমি বড় লোভী বান্দা, তোমার ছোট্ট ছোট্ট আমলের কারণে আমি তোমাকে রহম দিয়া তোমাকে আমি জান্নাত দান করলাম। তুমি মনে করলা যে বাকি আমলগুলো আমি দেখি নাই রে বান্দা, আমি দেখছি তুমি কি গুনাহ করেছো। আজকে আমি দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি রহমত, আমি আর রহমান, আমি রহমানির রহিম, এই উসিলা করে তোমার এই গুনাহকেও আমি নেকির পাল্লায় উঠায়া দিলাম। আমার আল্লাহর মতো এত দয়াবান আল্লাহ পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার আল্লাহর মতো দয়াবান মালিক পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হেসে দিয়েছেন, মুস্কি হাইসা দিয়ে দেখে, মুস্কি হাইসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন যে হে মুহাম্মদ, হে হাবিব আমার, দেখেন আমার বান্দা কত লোভী, তার ছোট্ট আমলগুলো দেখে দেখে আমি তাকে জান্নাত দান করলাম। আজকে সে আরো বড় বড় আমল আমার দেখাইতেছে, গুনাহগুলো দেখাইতেছে, এগুলো দিয়েও আমি তাকে জান্নাত দিতাম। আল্লাহ বলেন যে এগুলোর কারণেও তোমাকে আমি জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দয়া একমাত্র কার? আল্লাহর। কিন্তু মালিকের উপরে ভরসা থাকতে হবে, মালিকের উপরে ভরসা থাকা লাগবে। যার একমাত্র মালিকের উপরে তাওয়াক্কুল আছে যে মালিক আমাকে দিবে, মালিক আমাকে দিবেই দিবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস, এই ভালোবাসা যার প্রতি আছে, দেখবেন ইনশাআল্লাহ সেই সফলতা অর্জন করবে। কিন্তু গুড়া ছাইরা যদি দড়ি নিয়ে বসে থাকেন, গুড়া ছাইরা দিয়েছেন গলার থেকে, এখন যদি রশি নিয়ে বসে থাকেন, তাওয়াক্কুল যে আল্লাহ এই গুড়াটা আবার ফিরে আসবে, এটার নাম তাওয়াক্কুল হইল? নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, ভালো ব্যবহার করলাম না, ভালো খাইলাম না, হালাল খাইলাম না, হারাম খাইলাম, হ্যাঁ এরকম সব খারাপই করলাম, শুধু ওইগুলা কইরা যদি মালিকের তাওয়াক্কুলের আশা করি চলবে? চলবে না। আগে মালিকের হুকুমগুলো আদায় করতে হবে, নবীর তরিকাগুলো আগে আদায় করতে হবে, তারপরে হইল
তাওয়াক্কুলের চিন্তা করতে হবে যে আমি 2 রাকাত নামাজ পড়লাম সালাতুল হাজাত নিজের প্রয়োজনের জন্য। আল্লাহ তুমি এই জিনিসটা তুমি আমার পুরা করে দাও। এই কিছুদিন আগে এক লোক আইসা মানে তার বিবি খুব প্রসব বেদনায় ভুগতেছে, খুব ডাক্তার যে ডেট দিয়েছে ডেটের থেকে আরো 10 থেকে 12 দিন ওভার হয়ে গেছে। এখন সবাই বলতেছে যে তুমি তাকে সিজারে নিয়ে যাও। এখন ওই লোক আইসা আমার বলতেছে হুজুর আমি আরিফ কোম্পানিতে চাকরি করি, অল্প টাকা আমার বেতন, আমি এখন যদি হসপিটালে যাই 50 থেকে 60,000 টাকা আমার চলে যাবে, এত টাকা আমার কাছে নেই, একটু দোয়া করবেন। আমি তাকে সাজেশন দিলাম যে তাহলে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো আর একটু ধৈর্য ধারণ করো। এই লোকটা সবাই তাকে ধাক্কা দিল, হসপিটালে নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও। এই লোক তার 2 দিন পরে এসে বলে হুজুর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জন্য মুগলাই নিয়ে এসেছে। আইনা বলতেছে যে হুজুর আল্লাহর কাছে 1000 কোটি শুকরিয়া, আল্লাহকে ডাকলে যে আল্লাহ শুনে এটার প্রমাণ আমি পাইছি। যে কিরকম পাইছি, যে যখন এরকম প্রসব বেদনা হয়েছে, যখন সবাই আমাকে ধাক্কাইতেছে, আমি বিশ্বাস করবেন না আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, ডিউটির কারণে সময় পাই না, কিন্তু ওই দিন এত কান্নাকাটি করলাম, এত কান্নাকাটি করলাম, আল্লাহ মনে হয় সেই দিনের চোখের পানি কবুল করে দিয়েছে, আমার বিবির নরমাল বাচ্চা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কত বড়, আল্লাহ কত কত মেহেরবান। আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যেই নরমাল ডেলিভারি হবে, প্রত্যেকটা ঘরের মধ্যেই নরমাল ডেলিভারি হবে, একটা সিজারও লাগবে না ইনশাআল্লাহ, যদি আমরা তাওয়াক্কুল করি মালিকের উপরে। আমরা যদি তাওয়াক্কুল করি মালিকের উপরে, মালিক বাকি সব ব্যবস্থা করে দিবে। কিন্তু আমাদের তাওয়াক্কুল হলো আশপাশের হসপিটাল, আমাদের তাওয়াক্কুল হলো ডাক্তার। এই জন্য ডাক্তারের কাছে 6 মাস থেকে যাওয়া শুরু করে দেয়। ডাক্তারও বলে প্রতি মাসে একবার করে চেক আপ করতে হবে। এই একবার চেক আপ করতে করতে যখন সময় চলে যায়, তখন এই সময়ের ব্যবধানে তারা সময়ের আগেই সিজার করে তার স্বার্থ সে উদ্ধার করে ফেলে। এই জন্য তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে মানুষের নেকিগুলো, মানুষের কর্মগুলো, ভালো কর্ম হোক আর মন্দ কর্ম হোক, আল্লাহ তাআলা এরকম ছিটায় দিবে। মসজিদের মধ্যে বিবাহ হইলে বিবাহের পরে যেরকম খুরমা খেজুরগুলো মসজিদের মধ্যে এরকম ছিটায় দেয়, মানুষগুলো দৌড়ে দৌড়ে উড়াউড়ি পারাপারি করে খায়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যেই নিজের আমলগুলো এইরকম ভাবে ছিটায়া দিবে। ছিটায়া দেওয়ার পর যে মানুষের যে আমলগুলো আছে ওই আমলগুলো ওই মানুষের উপরে পড়বে, আর ওই মানুষগুলো আমল দেখে দেখে তারা খুব আনন্দিত হয়ে যাবে। যেই মানুষের ডান হাতের মধ্যে আমল যাবে ওই মানুষগুলো খুব খুশি হয়ে যাবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ও দয়ার মালিক, ও মায়ার মালিক, আমি যা চাইলাম তুমি তার থেকেও বেশি দান করেছ। সুবহানাল্লাহ। কেমন বেশি দান করেছে, কেমন বেশি দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন একটা হরফ তেলাওয়াত করলে যেরকম ভাবে আমরা মনে করি একটা নেকি হয়, আল্লাহ বলেন বান্দারে না না, একটা হরফ তেলাওয়াত করলে কোনো সময় একটা নেকি হয় না। আমি আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার দয়ার কারণে আমি তাকে আর 9টা নেকি বাড়াইয়া দিয়া 10টা নেকি তার আমলনামার মধ্যে দিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে। এইরকম ভাবে আমি তোমার নেকি বাড়াইয়া বাড়াইয়া
তোমার ডান হাতের মধ্যে আমল নামা দিলাম। এই বান্দা খুব খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা তোমার আমল নামা তুমি কি ঠিক মতনে পাইছো কিনা? বান্দা বলেন যে আল্লাহ আমি যা করেছি তার থেকেও বেশি তুমি আমাকে দিয়েছ। কেমনে বেশি দিয়েছে? এই যে এইভাবে বেশি দিছে যে আমি একটা আমল করলাম, একটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নেকি বেশি দিয়েছে, 10টা নেকি বেশি দিয়েছে। এই বেশি নেকিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানের মধ্যে দেখায়া দিয়েছেন। বান্দা খুব খুশি আল্লাহর কাছে, আল্লাহর কুদরতি সেজদার মধ্যে পড়ে যায়। কিন্তু যেই সমস্ত মানুষগুলো বদ আমল পাইছে, এই বদ আমল পাওয়ার পর বান্দাগুলো হতাশ হয়ে গেছে। আল্লাহ এটা কেমন আমল? আমি খুতবার শুরুতে যে আয়াত খানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে এমন কিছু নাই যে নাই, সব কিছু আছে। কে বলেন? জোরে বলেন। আল্লাহ বলেন মালি হাযাল কিতাব। আজকে যায় সূরা কাহাফের 40-এর পরের আয়াতগুলো একটু তেলাওয়াত করবেন। আজকে যায় বাসায় সূরা কাহাফের 40 আয়াতের পরে যায় একটু তেলাওয়াত করবেন, দেখবেন এইগুলো আছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন বলেন মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান মানে ছোট সগীরাতান মানে কি? ছোট গুনাহ। লা সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট গুনাহ এবং বড় গুনাহ, কোনো গুনাহই বাদ নাই। রাতের অন্ধকারে সেজদার মধ্যে পড়েছিলাম, মালিক এইটাও দেখি তুমি আঁকায়া রাখছো, তুমি সেজদার মধ্যে আমি কিভাবে ছিলাম এইটাও তুমি লিখে রাখছো। ও মালিক রাতের আধারের মধ্যে অন্যের ক্ষতি করার জন্য গেছিলাম, এইটাও তুমি রাখছো। আল্লাহ এটা কি এমন কিতাব, যেই কিতাবের মধ্যে তুমি সব কিছু তুমি সংগ্রহ করে রাখছো। এখন এই কিতাবগুলো, এই যে আমার 40 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত নবীদের এরকম শত বছর পর্যন্ত যে আমল নামাগুলো লেখা হয়েছে, আমরা 7 রাস্তা গেলে বা বিভিন্ন জরিপ অফিসের মধ্যে গেলে বা কোনো পরিষদের মধ্যে গেলে দেখি যে খাতা দিয়া ভর্তি। যদি আপনার আমার এরকম খাতা প্রয়োজন হইতো তাহলে খাতার কোনো শেষ থাকতো না, অনেক খাতা লাগতো। এটা আমাদের মাথার মধ্যে কাজ করে না, এত খাতার মধ্যে কিভাবে লিখলো, কি করলো। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৈজ্ঞানিকদের বুদ্ধি দিয়ে দিয়েছেন, বৈজ্ঞানিকদের মেধা দিয়ে দিয়েছেন। এই বৈজ্ঞানিকদের মেধা দেওয়ার কারণে এরপরে একটা ফিতাওয়ালা ক্যাসেট বার করছে। কথা কয় না, দেখেন না আপনারা? ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা, এই ফিতা চলতো, ফিতা চলার পরে গান বাজতো, ফিতা চলার পরে ওয়াজ বাজতো, ফিতা চলার পরে এরকম গীত বাজতো, ফিতা চলার পরে এরকম গজল বাজতো। এইটাকে আর একটু আপডেট করা যায়। ফিতা খুব ঝামেলা, ফিতা ছিঁড়ে যায়, ফিতা ফেটে যায়, ফিতা এই ফিতা সেই। এটাকে আরেকটু আপডেট কইরা কি করছে, এটার একটা ডিস্ক বানাইছে। এই ডিশের মধ্যে মানুষ সব কিছু সংগ্রহ করে রাখতে পারতো, কিন্তু কিছুদিন গেলে ডিশের মধ্যে গোসা খাইলে দেখা যায় এটা আর চলে না, এটা পুরান হয়ে গেলে এটা আর চলে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে আরেকটু ব্রেন ঢোকায় দিয়েছে, ইউটিউব চালু করে দিছে, মিডিয়া চালু করে দিছে। এই ইউটিউব মিডিয়া চালু করে দেওয়ার কারণে এখন একটা জিনিস ফাইল করে যদি আপনার ফাইলের ভিতরে রেখে দেন, আপনি মারা যাবেন কিন্তু এই জিনিস আর মরবে না। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে এইটা দেখে
আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বিজ্ঞ, আমি আল্লাহ কত বড়, আমি কত বড় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করেছে, এই যখন বাম হাতে যখন আমল নামা দেওয়া হয়েছে, তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ার জমিনে পাঠাও, আমি নেকির কাজ করব, আমি ভালো কাজ করব। আল্লাহ বলেন, না রে বান্দা না, দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষদেরকে একবারই পাঠাই তাকে পরীক্ষা করার জন্য। যারা পরীক্ষাতে পাশ করে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করেছি, আর যে মানুষগুলো পরীক্ষাতে ফেল করবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দান করেছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, ক্বাদ সাবাকা মিন্নি আন্নাকুম লা ইয়ারজিউন। সমস্ত মানুষের আমলগুলো আবার পুনরায় এরকম উত্থাপন করা হবে, ওঠানো হবে। এই মানুষগুলো আমল দেখে বলবে, আল্লাহ এত নিখুঁত তথ্য তুমি কিভাবে সংগ্রহ করলা, এত নিখুঁত তথ্যগুলো তুমি কিভাবে সংগ্রহ করলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন। আমি আল্লাহ কিরামান কাতিবিন রেখে দিয়েছি তোমাদের কাদের উপরে। তোমরা কি দুনিয়ার জমিনে শোনো নাই? কিরামান কাতিবিন যে আমাদের আছে এটা আমরা জানি না, এমন কেউ আছেন? হ্যাঁ, ওই কথা কয় না, জানেন আছে তো, জানেন, এর জানেন, সবাই জানেন, জানেন না কে কে? দেখছেন, সবাই জানে কিরামান কাতিবিন এখানে আছে, কিরামান কাতিবিন এখানে আছে। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে ফেরেশতাগুলো। একজন দুইজন ফেরেশতা রাখছে না, আমরা মনে করি কিরামান একজন ফেরেশতা, কাতিবুন আর একজন ফেরেশতা। না, কিরামান মানে সম্মানিত, কাতিবুন মানে অনেকগুলো, বহু বছর বোঝানো হয়েছে। এইগুলো রাখছে আমাদের জন্য। এই ফেরেশতাগুলোরে নিয়েই আমরা জিনা করি। কথা কয় না, ঠিক না বে ঠিক? এই কিরামান কাতিবিন গুলাকে নিয়ে আমরা জিনা করি, এই কিরামান কাতিবিন গুলোকে নিয়ে আমরা চুরি করি, এই কিরামান কাতিবিনকে নিয়ে আমরা ডাকাতি করি, এই কিরামান কাতিবিনকে নিয়ে আমরা অন্যায় করি, অপরাধ করি। মনে করে রাতের অন্ধকারে করলে কেউ দেখবে না, কেউ দেখবে না, কেউ দেখবে না, কিন্তু যেই মালিকের দেখার দরকার তিনি দেখতেছে কিনা? তাহলে বলেন তো দেখি, আমি আর আপনি কি মনে করে আমরা গুনাহ করে? আল্লাহর হাবিব বলেন, কিরামান কাতিবিন রাখা হয়েছে, কিরামান কাতিবিনকে রাখা হয়েছে। তারপরে ওরা গুনাহ করে, তারপরে ওরা অন্যায় করে, তারপরে এরা অপরাধ করে। তারপরেও আমি আল্লাহর হাবিব, এত দয়ার মায়ার হাবিব, এত উম্মতে কান্ডারির হাবিব, এই হাবিব বলেন, তারপরেও আমি এই বান্দাদের থেকে যাচাই করে বাছাই করে একজন একজন করে আমি আল্লাহর কাছেই আমার উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহর আওয়াজ আরো আসতে বলবেন, কারণ জান্নাতে গেলে শান্তি। মুসলমানের শান্তি বেশি ভালো লাগে না। মুসলমানের শান্তি হইল গুনার মধ্যে শান্তি, মুসলমানের শান্তি হইল জিনার মধ্যে শান্তি, মুসলমানের শান্তি হইল অপরাধের মধ্যে শান্তি, মুসলমানের শান্তি হইল বেনামাজের মধ্যে শান্তি, মুসলমানের শান্তি হইল খারাপ কাজের মধ্যে শান্তি। বলেন ঠিক কিনা? তাইলে সুবহানাল্লাহ কইলেন না? যে সময় সুবহানাল্লাহ কইলে সওয়াব হইতো না? তাহলে বললেন না যে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের সাথে আমল করার তৌফিক দান করুন।